students, we were reading lesson 5 named Boromia. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পড়ছিলাম লেসন 5 মিটিং বরেমিয়া নামক গল্পটি। টুডে ইজ দ্য 8th ডে। আজকে হলো 8ম দিন। when we are going to continue it, যখন আমরা এটা চালিয়ে যাব। we have completed up to the middle paragraph of page 61. আমরা ইতিমধ্যে 61 পৃষ্ঠার মাঝখানের অনুচ্ছেদ পর্যন্ত পড়েছি। টুডে উই শ্যাল রিড আফটার দ্যাট। আজকে আমরা তারপর থেকে পড়ব। সো লেট আস টেক আওয়ার বুকস। সুতরাং এসো আমরা আমাদের বইগুলো নিই। ওপেন অ্যাট পেজ 6। সো লেট আস টেক আওয়ার বুকস। সুতরাং এসো আমরা আমাদের বইগুলো নিই। ওপেন অ্যাট পেজ 61, 61 পৃষ্ঠা খোলো, অ্যান্ড লিসেন টু মি হোয়াট আই রিড, এবং আমি যা পড়ি শোনো। অ্যাট ফার্স্ট I shall read 2 times without saying its Bengali meaning. প্রথমে আমি দুবার পড়ব এর বাংলা অর্থ না বলে। Then I shall tell you in detail. তারপর তোমাদেরকে সবিস্তারে বলবো। So try to guess the meaning yourself. সুতরাং অর্থগুলো নিজেরা বোঝার চেষ্টা করো। And listen with care the pronunciation of the words, এবং শব্দগুলোর উচ্চারণগুলো শোনো। So let us start. তাহলে এসে শুরু করি। The last paragraph of the page 61, 61 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ। Listen to me what I say. শোনো কি বলি। The tiger paused. He gave the brothers a cold look. The brothers were afraid, but they kept their cool. They stood like statues. The tiger ambled away. Relieved at last, they filled their sacks with dry wood. Then they sailed back down the river. একবার পড়লাম। I am reading again. Listen. The tiger paused. He gave the brothers a cold look. The brothers were afraid, but they kept their cool. They stood like statues. The tiger ambled away. Relieved at last, they filled their sacks with dry wood. Then they sailed back down the river. I have gone through the paragraph 2 times. আমি দুবার পড়লাম অনুচ্ছেদটা। Now I am telling with its meaning. The tiger paused. বাঘটা কিছুক্ষণের জন্য থামলো। Paused হচ্ছে থামা। লক্ষ্য করো, PAUSE, pause, থামা, তার past tense paused. The tiger paused. বাঘটা কিছুক্ষণের জন্য থামলো। He gave the brothers a cold look. He gave, সে দিল ভাইগুলোর প্রতি একটা শীতল চাহনি। ঠিক এইভাবে অর্থটা বললে পরিষ্কার হবে না, তুমি পুরো বাক্যটা পড়ে মানে বলবে। হি গেভ দি ব্রাদার্স এ কোল্ড লুক। সে ভাইগুলোর দিকে একটা শীতল দৃষ্টি দিল বা শীতল চাহনি দিল। দি ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড। ভাইগুলো ভীত ছিল। বাট দে কেপ্ট দেয়ার কুল। কিন্তু তারা শান্ত রইল। কেপ্ট রাখলো, কুল শীতল, শীতল রাখলো, এরকম মানে বললে কোনো অর্থ হয় না। সেজন্য আমরা বলবো কি, বাট দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা শান্ত রইল। দে স্টুড লাইক স্ট্যাচুজ। দে স্টুড, তারা দাঁড়িয়েছিল, লাইক মতো, স্ট্যাচুজ মূর্তি বা প্রতিমূর্তির মতো। দে স্টুড লাইক স্ট্যাচুজ, তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দি টাইগার অ্যাম্বেলড ব্যাক। বাঘটা, দি টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, বাঘটা ধীরে ধীরে চলে গেল। অ্যাম্বেলড হচ্ছে ওয়াক স্লোলি, WALKED, হ্যাঁ,
walked slowly. The tiger walked slowly. The tiger ambled away. বাঘটা ধীরে ধীরে চলে গেল. Relieved at last. অবশেষে স্বস্তি পেয়ে. They filled their sacks. তারা পূর্ণ করলো তাদের বস্তা with dry wood. শুকনো কাঠ দিয়ে. Relieved at last. অবশেষে স্বস্তি পেয়ে. They filled their sacks with dry wood. তারা তাদের বস্তাগুলো শুকনো কাঠে ভর্তি করলো বা শুকনো কাঠ দিয়ে ভর্তি করলো. Then they sailed back. তারপর তারা নৌকা বেয়ে ফিরে গেল down the river. নদী ধরে. Then they sailed back down the river. তারপর তারা নদী দিয়ে নৌকা বেয়ে ফিরে গেল. অর্থ সহ বললাম, আরো একবার সম্পূর্ণ বাক্যগুলো পড়ে মানেটা বলছি, মন দিয়ে শুনবে. The tiger paused. বাঘটা কিছুক্ষণ থামলো. He gave the brothers a cold look. সে ভাইগুলোর দিকে শীতল ভাবে তাকালো বা শীতল দৃষ্টি তাকালো. The brothers were afraid. ভাইগুলো ছিল ভীত, but they kept their cool. কিন্তু তারা শান্ত রইল. They stood like statues. তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল. The tiger ambled away. বাঘটা ধীরে ধীরে চলে গেল. Relieved at last. অবশেষে স্বস্তি পেয়ে. They filled their sacks with dry wood. তারা তাদের বস্তা শুকনো কাঠ দিয়ে ভর্তি করলো. Then they sailed back down the river. তারপর তারা নদী দিয়ে নৌকা বেয়ে ফিরে গেল. আমরা 4-5 বার পড়লাম. এবারে আমরা প্রতিদিনকার মতো কি করব? হ্যাঁ, আমরা সেই নিয়ারেস্ট অপোজিট মিনিং গুলো দেখব. So look at the words which are underlined with blue ink. নীল কালি দিয়ে দাগ দেওয়া, তলায় দাগ দেওয়া শব্দগুলো দেখো কি আছে সেখানে. প্রথমে ওয়ার্ডগুলো বলছি. paused, afraid, ambled, at last, river. এই 5টা শব্দ বলেছি. এগুলো নিয়ারেস্ট মিনিং আমরা জানার চেষ্টা করি. paused হচ্ছে stopped. কি বললাম? stopped. paused, stopped. তারপরে দেখো afraid, ভীত. fearful, afraid কি? fearful. ঠিক আছে. তারপরে দেখো ambled, walked slowly, walked, walked slowly. তারপরে আছে at last. at last এর নিয়ারেস্ট মিনিং হবে finally, finally. at last হলো কি? finally. তারপরে আছে রিভার. বেশ কয়েকবার এটা নিয়ারেস্ট মিনিং আমরা করেছি. হ্যাঁ, স্ট্রিম, EAM. তাহলে আরো একবার বলি. paused, stopped, afraid বলেছিলাম, fearful, এটা frightened হতে পারে. হ্যাঁ, FRIGHTENED, frightened. afraid হলো তাহলে fearful অথবা frightened. at last বলেছিলাম, finally. তারপরে ambled, walked slowly, river, stream. তাহলে সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং গুলো হলো, let us come to the words which are underlined with red ink. এবারে আমরা আসব যে ওয়ার্ডগুলো তলায় লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে. কি কি আছে ওয়ার্ডগুলো? আছে cold, stood, at last, dry আর back. cold অপোজিট কি হবে? cold, hot অথবা warm, WARM. WORM নয় কিন্তু, WORM, ওয়ার্ম মানে পোকামাকড় বা কৃমি. কোল্ড হচ্ছে শীতল বা ঠান্ডা. আমাদের উত্তর হবে অপোজিট, হট অথবা ওয়ার্ম, WARM. নেক্সট দেখো স্টুড এর অপোজিট কি? স্টুড দাঁড়িয়েছিল, স্যাট বসেছিল, সিট বসা, তার পাস্ট টেন্স স্যাট, SAT. তারপরে আছে at last, অবশেষে, এর অপোজিট হবে at first, FIRST. at last, at first. ঠিক আছে. ড্রাই, শুকনো বা শুষ্ক, এর অপোজিট কি হবে? ওয়েট, WET, ওয়েট অথবা ময়েস্ট, MOIST. ঠিক আছে. ড্রাই এর অপোজিট ওয়েট অথবা
ডব্লিউটি ওয়েট অথবা ময়েস্ট, এমটি ওয়েট অথবা ময়েস্ট, MOIST। আর আছে ব্যাক, ব্যাকের অপোজিট ফ্রন্ট, FRONT, ব্যাক অপোজিট ফ্রন্ট। আর একবার রিভাইজ দিই, কোল্ড অপোজিট হট অথবা ওয়ার্ম, স্টুড অপোজিট স্যাট, অ্যাট লাস্ট হবে অ্যাট ফার্স্ট, ড্রাইয়ের অপোজিট ওয়েট অথবা ময়েস্ট, আর ব্যাকের অপোজিট ফ্রন্ট, FRONT। হলো? বারবার পড়া এবং নিয়ারেস্ট অপোজিট জানা, এর মধ্যে দিয়ে আমরা এই 3 লাইন আর একটু 3.5 লাইনও নয়, এইটুকুর অর্থ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবারে আমরা কতগুলো এখান থেকে বাক্য বলবো, আমাদেরকে বলতে হবে এগুলো ট্রু না ফলস, অর্থাৎ সত্যি না মিথ্যা। সরাসরি প্রশ্নে চলে আসি। প্রথমটা দেখো, 1 নম্বর বলছি, দি টাইগার গেভ দেম এ বোল্ড লুক। দি টাইগার গেভ দেম এ বোল্ড লুক। বাঘটা তাদের দিকে একটা সাহসী দৃষ্টি দিল। এটা কি ট্রু হবে না ফলস হবে? মন দিয়ে শুনলেই বুঝতে পারবে। দেখো, বইয়ের কথাটাই আমি বলেছি, শুধু ওখানে ছিল কোল্ড লুক, আমি বলেছি বোল্ড লুক। দেখো, বি এর জায়গায় সি এর জায়গায় বিটা বসিয়ে দিয়েছি, ওখানে ছিল কোল্ড, আমি বলেছি বোল্ড। খুব যদি তাড়াতাড়ি করতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এগুলো কিন্তু করার সময় খুবই সতর্কভাবে করতে হবে, তাই না? বাঘটা তাদের দিকে একটা সাহসী দৃষ্টি দিল, নিশ্চয় না শীতল দৃষ্টি দিয়েছিল, তাহলে এটা ফলস। 2 নম্বর বাক্য বলছি, দি ব্রাদার্স কেপ্ট দেয়ার কুল। দি ব্রাদার্স কেপ্ট দেয়ার কুল। ভাইয়েরা শান্ত রইল, ঠিক না? দ্বিতীয় বাক্যটা দেখো, ব্রাদার্স আমি যেখানে বলেছি বইতে আছে ওটা দে, দে মানে তো ভাইরা, তাই না? দ্বিতীয় লাইনের একদম প্রথম থেকে আছে, তাহলে এটা ট্রু হবে। নেক্সট 3 নম্বর বাক্যটা, দি ব্রাদার্স র্যান অ্যাওয়ে ইন ফিয়ার। দি ব্রাদার্স ভাইরা র্যান অ্যাওয়ে ইন ফিয়ার, ভয়ে পালিয়ে গেল, তাই কি? বইয়ের দিকে আবার আমরা দেখি, দ্বিতীয় লাইনের মাঝখানটা দেখাও, দে স্টুড লাইক স্ট্যাচুস। তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল, মানে তাহলে নিশ্চয়ই পালিয়ে যায়নি, তাহলে এটা আমাদের ফলস হলো। নেক্সট, দে ওয়েন্ট ব্যাক উইথ ড্রাই উড। তারা ফিরে গেল শুকনো কাঠ নিয়ে, তাই তো? লাস্টের লাইনে দেখলে আমরা বুঝতে পারবো যে দে ফিল্ড দেয়ার স্যাকস উইথ ড্রাই উড, আছে না? দেন দে সেইলড ব্যাক ডাউন দ্য রিভার। এই লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো যে বাক্যটা ঠিকই আছে, তাই না? তারা শুকনো কাঠ নিয়ে ফিরে গেল, তাহলে এটা হবে ট্রু। আর একবার খুব তাড়াতাড়ি রিভাইজ দিয়ে নেই, দি টাইগার গেভ দেম এ বোল্ড লুক। এটা কি হলো? ফলস। দি ব্রাদার্স কেপ্ট দেয়ার কুল, এটা হয়েছিল ট্রু। দি ব্রাদার্স র্যান অ্যাওয়ে ইন ফিয়ার, ফলস। দে ওয়েন্ট ব্যাক উইথ ড্রাই উড, এটা হবে ট্রু। ঠিক আছে, এবারে আসি অন্যান্য দিনের মতো কয়েকটা ছোট ছোট প্রশ্ন আমরা করব এবং তার কিভাবে উত্তর দিতে হয় তা জানবো। প্রথমেই বলি, দেখো, হু গেভ দি ব্রাদার্স এ কোল্ড লুক। হু গেভ দি ব্রাদার্স এ কোল্ড লুক। কে ভাইগুলোর দিকে শীতল চাহনি দিল বা শীতল দৃষ্টিতে তাকালো? আমরা জানি যে হু এর জায়গায় শুধু আমি লিখে দেব দি টাইগার অথবা বড়ে মিয়া। ঠিক আছে, কি বলবো? দি টাইগার গেভ দি ব্রাদার্স এ কোল্ড লুক। বাঘটা ভাইদের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। নেক্সট প্রশ্ন, হু স্টুড লাইক স্ট্যাচুস। হু স্টুড লাইক স্ট্যাচুস। কে বা কারা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল? আমাদের উত্তর হবে দ্য টু ব্রাদার্স। কি বললাম? হু এর জায়গায় শুধু লিখবো দি টু ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচুস, তাই না? আমরা এখানে 2 ভাইয়ের নামও বলতে পারি, সুবল অ্যান্ড মাদল স্টুড লাইক স্ট্যাচুস, তাও কিন্তু হবে, তাই তো? যদি আমরা লিখি সুবল অ্যান্ড মাদল স্টুড লাইক স্ট্যাচুস, তাহলে আমাদের উত্তরটা সঠিক। আর একটা প্রশ্ন করি, হাউ ডিড দি টাইগার্স গো অ্যাওয়ে। বাঘটা কিভাবে চলে গেল? হাউ ডিড দি টাইগার গো অ্যাওয়ে। আবার বলছি, হাউ ডিড দি টাইগার গো অ্যাওয়ে। কিভাবে বাঘটা ফিরে গেল? আমাদের উত্তর হবে
প্রশ্ন থেকেই নেব। দেখো, দি টাইগার জায়গায় বলবো ওয়েন্ট। কেন? ডিড দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্টের পরে আমরা যে ভার্ব বসাবো তার পাস্ট টেন্স অবশ্যই লিখতে হবে। তাহলে দি টাইগার ওয়েন্ট অ্যাওয়ে স্লোলি। অথবা বইয়ের ভাষায় লিখতে পারি আমরা, দ্বিতীয় লাইনের শেষের দিক থেকে দেখো, বইয়ের দিকে তাকাও, দি টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, এটা লিখলেও হবে। অথবা দি টাইগার ওয়েন্ট অ্যাওয়ে স্লোলি। ঠিক আছে, এইভাবে আমরা ছোট ছোট প্রশ্নের উত্তরও শিখব। আজকে এখানে শেষ করব। আমি অনুশীলনীতে কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো করব। মেক সেন্টেন্স।